হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আমার সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর আজকে যেহেতু রয়েছে মঙ্গলবার, তো মঙ্গলবারে আমি আমাদের এখানে শ্যামনগরে মানে কালী মন্দিরের ওখানে পুজো দিতে যাব। তো এর জন্য আজকে হচ্ছে পুজো দেওয়া, মঙ্গলবার যেহেতু কালী পুজো হয়, তো মঙ্গলবারে দেওয়াটাই ভালো। তো তার জন্য দেখো আমি মঙ্গলবারে যাব। তো তাই স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, আর উপোস রয়েছে যেহেতু, তো তার জন্য দেখো স্নান করে এখন আলতা পরে নেব। তো তারপরেই রেডি হয়ে মেয়েকে রেডি করে তারপরে একবারে চলে যাব। আর আজকে হচ্ছে মঙ্গলবার যেহেতু, আর আজকে প্রচণ্ড ভিড় হবে এখানে, তো তার জন্য না সকাল সকালেই যাচ্ছি। আবার বাড়িতে এসে এবার রুটি করব। তো এর জন্য ভাবছি যে সকাল সকাল চলে যাব। তো দেখতে পাচ্ছ এই জন্য সকালে উঠেছি। উঠেছি হচ্ছে 5টায়, ভোর 5টায় উঠে বাড়ির সমস্ত কাজ রান্না বান্না কমপ্লিট হয়ে করে তারপরে একবারে রেডি হয়েছি আমি। তা না হলে বাড়ি এসে না আবার পরে যে রান্নাটা যে করব, রান্নাটা তখন আর করতে ইচ্ছে করবে না। তার জন্য আর রান্নাটা একবারে কমপ্লিট করে তারপরেই একবারে যাব। আর মেয়েকে আমি স্নান করিয়ে দিয়েছি, ওকে খালি জামাটা পরালেই হয়ে যাবে। আর এই দেখো আমি আলতা পরা হয়ে গেছে। তো আলতা পরার পর পাটা বেশ ভালোই লাগে। তো তাই জন্য যেহেতু পুজো করতে যাবো, আলতা তো পরতে হবে, তাই না? এমনি তো আর যাওয়া যাবে না। তো তারপরে এই দেখো আমার মেয়েকেও রেডি করে দিয়েছি, আর আমি এইদিকে হচ্ছে শাড়িটাকে পরে নেব। তো ভাবলাম যে, আর ওকে আমি ওই জামাটা যখন পরিয়েছি না, পরে ও খুলে ফেলেছে আর ওটা পরবে না, আমি অন্য জামা পরতে চেয়েছে। তো যাই হোক, ওকে আবার অন্য জামা চেঞ্জ করে আবার খুলে আবার পরালাম। আর আমি এদিকে হচ্ছে সাদা শাড়িটা ছিল, তো ওখানে দেখছি ভালো লাগছিল না, তার জন্যই লালটাই ছিল জামদানিটা, এটাই পরে নিয়েছি আমি। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে রেডি হইনি, আবার তাড়াতাড়ি যেহেতু আসতে হবে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর এই দেখো, আর এই শাড়ির সাথে হচ্ছে এমনি সিম্পলি পরেছি, একটা কানের দুল পরেছে, মালা আমার ছিলই না আপাতত এখন, এই জন্য আর পরিনি। আর ওকে দেখো ওই লাল জামাটা, ওই জামাটা চেঞ্জ করে এই জামাটা ওকে এখন পরিয়ে দিয়েছি। তো খুব কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই বলবে। তো চলো যাই। তা আমি একা যাব না, এখান থেকে হচ্ছে আমাদের পাড়ার একটা আমাদের বাড়ির গ্রামের মেয়ে, তো এখানে বিয়ে হয়েছে না, ওর সাথেই যাব। তো আমি আরও মেলায় গেছি। আর এখানে হচ্ছে দেখো আমার এটা হচ্ছে ননদ, আমার বরের দিদি হয়, তো নন্দাই। তো যাই হোক কী বলে ওটাকে। তো আর ওর হচ্ছে ওর মেয়ে ছিল, তো ভাগ্যিস ওরা ছিল বলে আমাদের পুজোটা আমাদের দিতে পারলাম। আর আমরা এখানে হচ্ছিল অঞ্জলি দিচ্ছিলাম, তো অঞ্জলি আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মন্দিরের ভেতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই, এটা হচ্ছে অঞ্জলি দেওয়ার বাইরেরটা, তো এখানে আর ফোন অ্যালাউ, এখানে ফোন নিয়ে যাওয়া যায়। আর যে মন্দিরের ভেতরে যে ঠাকুরটা রয়েছে, তো ঠাকুরটাকে হচ্ছে ক্যামেরা করা যাবে না, যেহেতু কালী মন্দিরের ভেতরে, তো ওখানে আর ক্যামেরা। আর আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে অঞ্জলি দিয়ে একটুখানি বসে যাব, একটু বসে তারপরে একটু পরেই বাড়ি চলে যাব। আর এখানে দেখো প্রচণ্ড এখন অনেক মেলা বসেছে, অনেক মেলা বসেছে। আর এটা হচ্ছে প্রত্যেক বছরে বসে। আর এটা হচ্ছে কী বলতো, মন্দিরটা হচ্ছে স্টেশন থেকে 2 মিনিট লাগে আসতে, 2 মিনিটই। তো স্টেশনের পাশেই বলতে পারো। আর গঙ্গাটাও তার পাশেই রয়েছে, আর গঙ্গার পাশেই হচ্ছে মন্দিরটা। আর হচ্ছে দেখো কত লোক এসেছে, যেহেতু মঙ্গলবারে প্রচণ্ড লোক আসে। শনিবারে আসে কিনা জানি না, তবে মঙ্গলবারে আসি দেখি। আর দেখতে পাচ্ছ এইদিকে গঙ্গার ধারেও অনেক মেলা বসেছে, আর ভেতরেও বসেছে। আর এই যে আর আমি গেছিলাম, এটা হচ্ছে আমাদের পাড়ার আমার একটা মেয়ে। তো ও হচ্ছে ওর ছেলেকে নিয়ে গেছিলো, আর আমি আমার মেয়েকে নিয়ে গেছিলাম। আর আমার ননদ আর ননদের মেয়ে হচ্ছে ওরা বাড়ি চলে গেছে, তো ওরা চলে গেছে, তো ওদের সাথে আর দেখা হয়নি।
আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলো, ঠিক আছে? আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নতুন বন্ধু ভিডিওটাকে দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার যেহেতু ছোট চ্যানেল, তো ছোট থেকে তো যেহেতু বড় হওয়ার জন্য আপনাদের অবশ্যই একটা সাপোর্ট চাই আর একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। তো যাই হোক, জোর করে যে সাবস্ক্রাইব করতে হবে তা না, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো যাই হোক, আমার পুজো দিয়ে হচ্ছে বাড়ি চলে এসছে। তো এবার আমরা একটু খেয়ে নেব, খেয়ে তারপরে হচ্ছে আমি বললাম যে রুটি বানাতে হবে, তো ওই রুটি বানানোর জায়গায় যাব। আর এখানে দেখো ও হচ্ছে এসেই ঘুমিয়ে পড়েছে, আর ওকে হচ্ছে ওখানে ঘুমিয়ে দিয়েছি। আর আমি ওখান থেকে নিয়ে এসেছি হচ্ছে কলা, আর এই কলাটা হচ্ছে 50 টাকা নিয়েছে। আর আমার প্রচণ্ড বলেছি না আগের ভিডিওতে, তোমাদেরকে তো বলেছি আমাদের ঠান্ডা লেগেছে, ও ঠান্ডাটা এখনও সারেইনি, তো এই জন্যে ভয়েসটা এভাবেই দিতে হচ্ছে। তো যাই হোক, কিছু মনে করো না। আর আমি ওদিকে খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, আর এইদিকে এসে দেখছি শাশুড়ি মা আর মাসি শাশুড়ি হচ্ছে রুটিটা, মানে এটা তিলের রুটি বানাচ্ছে, আর আমি হচ্ছে ওগুলো বাদ বাকিটা আমিই করবো। শুধু এরা মাসি শাশুড়ি আর শাশুড়ি মা ওনারা হচ্ছে এটাই শুধু করে দেবে, আর বাদ বাকিটা আমিই করে নেবো। আর আমি কী কী রুটি করছি তোমরা অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার দেখো, আর আমিও রুটি বানাতে এখন বসে পড়েছি। আর এটা যে গুলছি না, এটাকে বলে চাচকলা। হ্যাঁ, চাচকল রুটি বানাবো, তার পাটিসাপটা বানাবো, আর কলা দিয়ে একটা রুটি, মানে মালপোয়া টাইপের ওটা করব, আর পাটিসাপটা করব। আমি তো চার রকমের করব, আর একটা হয়েছে, আর আমার যা একটা করবে। তাড়াতাড়ি করে করছি সকাল সকালে। আর এখন বাজে হচ্ছে 3টে। তো 3টে থেকে করতে করতে আমাদের প্রায় বেজে গেছিলো 8টা। তো এতক্ষণ অতটা রুটি করছি, টাইম তো লাগবে, যেহেতু বাচ্চারা রয়েছে ওদেরকে ধরছি, জ্বালাতন করছে, তারপরেও এসে ঘুরে ঘুরে এসে বানাচ্ছি। আর এই দেখো কলা রুটি, আর দেখতে বাজে লাগছে হাতটা, তবে খেতে কিন্তু এই রুটিটা হেভি টেস্টি লাগে, আমার তো বেশ ভালোই লাগে। আমি হচ্ছে আমার মা খুব ভালো বানায়, মার থেকে আমার কাকিরাও বেশ ভালো বানায়। তো পাটিসাপটা যেহেতু বানাবো, তো তার জন্য হচ্ছে লাগবে হচ্ছে নারকেল। তো নারকেলটাকে দেখো আগের থেকে আমি কেটে রেখেছিলাম, তো এটাকে ভালো করে এখন ছোট ছোট করে কেটে নেব। আর ওই রুটির মধ্যে একটু নারকেল না দিলে বেশ ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ, চাচকল আমি রুটি করেছি, মানে আগে একটু করেছিলাম, তো তারপরে ভাবলাম যে আবার তোমাদের সাথে শেয়ারই করি। তো দেখতেই পাচ্ছ এখানে মানে বসিয়ে দিয়েছে, উনুনেই করব আজকে, সমস্ত রুটি সব উনুনে করব, আর পাটিসাপটাটা শুধু গ্যাসে করব। তো দেখা যাক কতদূর করতে পারি, করেও নিয়েছি অবশ্যই। তো এইদিকে দেখো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে আমি বিয়ের আগেও করতাম রুটি, এখানে এসে করছি, আমার শাশুড়ি মাদের হয়ে গেছে রুটি বানানো। এটাতে আমি কি করেছি বলতো, এখানে একটুখানি গোবিন্দভোগ চাল মানে ভিজিয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে তারপর মিক্সচারে পেস্ট করে তারপরে দিচ্ছি, মানে ভোগ চালটা দেওয়ার জন্য। মানে সত্যি কথা, এই রুটিটা এত টেস্টি হয়েছিল খেতে, ভীষণ টেস্টি হয়েছিল, আর ভীষণ ভালোও লাগছিল খেতে। আমি প্রথমবার দিলাম যে গোবিন্দভোগ চাল দিয়ে যে কেমন হয়, তো দেখলাম ভালোই হচ্ছিল, আর খেতেও বেশ ভালো লাগছিলো, মানে গন্ধটা ওর যেহেতু রয়েছে না, ওই গন্ধর জন্য আরও বেশি ভালো লাগছিলো। আর দেখতে পাচ্ছ এই দেখো, আর এখানে রয়েছে 6টা করে আছে, আর এইখানে তার আগে আমি 2-3বার বানিয়ে ফেলেছি, 2-3বার বানিয়ে ফেলেছি। আর এই পাশে তো তোমাদেরকে তখন দেখালাম না যে তিলের রুটি করা হচ্ছে, এটা দেখছো ভাপ দেওয়া হচ্ছে। তো এটা বালতি উনুন, তো বালতি উনুনের মধ্যে এটাতে জল দিয়ে ওপরে বসিয়ে দেওয়া হয়েছে, মোমোর মতো, যেমন মোমোটাকে বসিয়ে ভাপ দেওয়া হয় ওরকম একটা ভাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। আর আমার গলাটা কথাই বলতে পারছি না। আর বাদ বাকি দেখো নামিয়ে ফেলেছি, আর কিছুটা রয়েছে ওটা হচ্ছে করে নিচ্ছি। আর ওই করতে করতে দেখো আমাদের সন্ধে হয়ে গেছে। তো লাইট জ্বালিয়ে যেহেতু বাইরে উনুনে করছি, বাইরের উনুনে তো আর লাইট নেই যে লাইট জ্বালিয়ে করব, তো তার জন্য দেখতে পাচ্ছ আমরা বাইরে লাইটে উনুন মানে টর্চ জ্বালিয়ে করছি। আর এইদিকে আমার ওদিকে বাইরের কাজ আমার কমপ্লিট করে তারপরে দেখো আমি এখন এসেছি ভেতরে। আর ভেতরে এসে আমি পাটিসাপটাটা করছিলাম, তো দুটোটা না অতটা ভালো হচ্ছিল না, তো তার পাতলা মানে মোটা হয়ে যাচ্ছিলো, তো তার জন্য আমি আবার
একটু জল দিয়ে পাতলা করে নিলাম, দেখি এটা কেমন হয়। তারপরে যদি দেখি কি এটাও ভালো হচ্ছিল না, তো তারপর আমি আবার অন্যরকমভাবে চেষ্টা করেছি। আর কীভাবে চেষ্টা করছি তোমরা তো অবশ্যই দেখাবো, তো চলো। আর এখানে আমি নারকেল দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে আমল দুধ দিয়েছি। এটা দিয়ে আমি এই যে খিরসা টাইপের বানিয়ে আর দুধ দিয়েছিলাম আরও বানিয়ে ফেলেছি। তাও বেশ ভালো লাগছিল খেতে। তো তারপরে না হচ্ছিল না বলে, আর এটা আমি একটা ডিজাইন করব বলে এখানে একটু ফুড কালার দিয়েছি, আর ওই চালের গুঁড়োটাকে ভালো করে গুলে আর এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। বেশ মানে দেওয়ার পর আমি ইউটিউবে আমি দেখেছি যে এভাবে করে, তো সেইভাবে করেছি। তো মানে এত সুন্দর হয়েছিল দেখতে, সবাই বলছে কি তুই কী করে করলি এটা। আমি বললাম কি ইউটিউব দেখেই আমি করেছি। বলছি সত্যি কথা বলতে এখন ইউটিউবটা হয়ে এত ভালো হয়ে গেছে, মানে মেয়েদের জন্য রান্নার থেকে সমস্ত কিছু A to Z সব কিছু পাওয়া যায়। তারপর এই দেখো রুটি আমার বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, পাটিসাপটা আমার বানানো হয়ে গেছে। আর তোমরা দেখে বলো যে কেমন হয়েছে পাটিসাপটাটা। আর এটা হচ্ছে আমি প্রথমবারই মানে এরকম কালার ডিজাইন দিয়ে করলাম, তো আগের বারে এমনি নর্মালি করতাম, তো এখন দেখো বেশ সুন্দর হয়েছিল। আর সবার জন্য বেড়ে নিয়েছি, এখন খাবো। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর অনেক রুটি বানিয়েছি, তোমরা দেখো মানে অনেক রকমের রুটি বানিয়েছি, তিলের রুটি, পাটিসাপটা, তারপরে ছাঁচ রুটি, তারপর ওটাকে কী বলে কলা রুটি, অনেক রকমের রুটি আরও বানানো হয়েছিল, ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখতে পাচ্ছ অনেক রুটি বানিয়েছি। আর কেমন হয়েছে আমার ভিডিওটা, আর তোমাদের কেমন লাগলো সেটাই বলো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, দেখাচ্ছে অন্য